নমস্কার, সবাইকে শুভ সকাল। প্রতীক্ষার আর 3 দিন, আগামী 30শে অক্টোবর 2025 আমার বাড়িতে এক দেবীর পূজার্চনা করে থাকি। সেই দিনটি হচ্ছে, আপনারা সবাই জানেন, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। ওই দিনই আমি দেওঘরে অবস্থিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মামা রামময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, রামময় বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত যে মন্দির, সেখানে মা কুণ্ডেশ্বরী দেবী, যিনি নবগ্রহের দেবতাদের দেবী হিসেবে পূজিত হন, তার মন্দির রয়েছে। সেই দেবীর পুজো আমি গত 11 সাল থেকে 14 বছর যাবৎ আমার বাড়িতে মূর্তি তৈরি করে পুজো করছি। এই দেবীর কথা হয়তো অনেকেই জানেন না। মা কুণ্ডেশ্বরী, ইনি হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মামা রামময় বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নাদেশ পাওয়া দেবী। এই বাড়িতে, অর্থাৎ রামময় আশ্রম, এটি হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরে বাবাধাম রয়েছে। ওখান থেকে যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে যদি আপনি বলেন দেবীর মন্দিরে নিয়ে যাবে, রামময় আশ্রমে। আমি অনুরোধ করব, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং দেওঘরেও যাই, বাবাধামেও যাই, একবার অন্তত এই মায়ের মন্দিরে ঘুরে আসুন। মা কুণ্ডেশ্বরী প্রায় 25 থেকে 30 বিঘা জমির উপরে, পুরনো জমিদার বাড়ি। আপনারা দেখলেই বুঝবেন যে অত্যন্ত জীর্ণ ভাঙা একটা বাড়ি। একসময় এদের খুব প্রভাব ছিল বাংলার মধ্যে, যখন এই অঞ্চলটা ছিল, বিশেষ করে সেই বহু বছর আগের সেই সময়কার মন্দির। এখানে দেবী নবগ্রহের দেবী মা কুণ্ডেশ্বরী, যার জগদ্ধাত্রী ঠাকুরের আর একটা রূপ। 1946 সালে আমার বাবা স্বর্গীয় শ্রী শান্তিরঞ্জন বিশ্বাস মহাশয় এই দেবীর সন্ধান পান। বাংলাদেশে আমাদের বরিশালের বাড়ি। তখন বসুমতী কাগজে এই দেবীর একটি বৃত্তান্ত বেরিয়েছিল। বাবা সেই সূত্র ধরে আমার এক পিসির কথা অনুযায়ী যোগাযোগ করেছিলেন। সেই থেকে আমাদের বাড়ির সঙ্গে এই দেবীর যোগাযোগ। আপনার বাড়িতে যেমন সিংহাসনে কালীমূর্তি, লোকনাথ বাবা বা অন্যান্য দেবদেবীদের বিশেষভাবে পূজিত হয়ে থাকেন, আমার বাড়িতে বাকি দেবদেবীদের সঙ্গে এই নবগ্রহের দেবী সারা বছর পূজিত হন। গত 11 সালে এই দেবীর পুজো শুরু করেছিলাম। বাবা মূর্তি পুজো করে যেতে পারেননি। প্রত্যেক বছর এই নবমীর দিন আমাদের বাড়িতে ঘট পেতে বাবা পুজো করতেন এবং আমরা সেটা 2011 সাল থেকে মূর্তি সহযোগে পুজো শুরু করি। মাননীয় শ্রী ভোলানাথ মজুমদার মহাশয় পুরোহিত আমার পাড়াতেই থাকেন এবং বিশেষ ভদ্র এবং সমাজে প্রতিষ্ঠিত একজন বাঙালি ব্রাহ্মণ পুরোহিত। উনি আমার এই বাড়ির পুজো করে থাকেন। প্রত্যেক বছর বহু মানুষ, বহু ভক্তবৃন্দ আসেন মায়ের পুজো যোগ দিতে। এই হচ্ছে মায়ের মূর্তি, যেটা দেওঘরে রয়েছে, অষ্টধাতুর মূর্তি। এই মূর্তি অনুকরণ করে আমাদের বাড়িতে মূর্তি তৈরি হয় এবং তার পুজো হয়। তো 11 সাল থেকে মায়ের পুজো করছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অত্যন্ত প্রত্যক্ষ দেবী, অত্যন্ত জাগ্রত দেবী। আমার জীবনে বা আমাদের পরিবারের জীবনে তো বটেই,
বহু মানুষ এই দেবীর পূজার্চা বাড়িতেও করেন, প্রণাম করেন, সুখ দুঃখের কথা বলেন, ভাগ করে নেন, দেবীকে জানান। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে খুব উপকার পেয়েছি। বহু মানুষ উপস্থিত থাকেন। গত 11 বছর যাবৎ পুজো হচ্ছে। আমি এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আজকে এই পর্যন্ত বললাম, আপনারা সবাই আসবেন। আমি চিঠিও পাঠিয়েছি, দেখবেন ফেসবুকে। সবার প্রতি আমার বন্ধুদের প্রতি বিশেষ করে আবেদন, আপনারা একবার ঘুরে যান, দেখবেন খুবই ভালো লাগবে। পরিচয় তখনই গড়ে ওঠে সাক্ষাতের মাধ্যমে। সুতরাং ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব থাকবে। সামনাসামনি যদি আসেন মায়ের পুজোকে কেন্দ্র করে, এই বছর আমার বাড়িতে 30 তারিখে মায়ের পুজো হবে। 30শে অক্টোবর সকাল 8টার সময় পূজা অর্চনা শুরু হবে এবং সন্ধ্যায় প্রতি বছর আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এই বছর আসবেন সুজয় ভৌমিক, বিশিষ্ট বাংলা সঙ্গীত জগতের শিল্পী, এবং দিশা রায়। আপনারা আসুন, ভালো লাগবে। এরপরেও আপনাদের সঙ্গে আমি পুজো সংক্রান্ত বৃত্তান্ত শেয়ার করে নেব। নমস্কার। আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমন্ত্রণ রইল।